তাবিজ ব্যবহার করা শিরক বলে। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, একজন আমি এক জায়গায় বক্তব্য দিলাম তাবিজ ব্যবহার করা যায় উমরপুরের দিকে, তো আমাকে 2-3 জন ফোন করে আগে তো গালি দিল, মা বোন তুলো, আমি ভাই গালি কেন দিচ্ছ, তোমার কিছু জিজ্ঞাসা করো, তাহলে জিজ্ঞাসা করো। তাবিজ ব্যবহার করা শিরক, আপনি জায়েজ বানিয়ে চলে গেলেন। আমি কে জায়েজ বানানো, আমার বাপের শরীয়ত, যে মসলা কোরআন হাদিস আছে আমি সেটা বয়ান করেছি। আমরা তুমি কে বলছো, আমি আলহামদুলিল্লাহ আমি আহলে হাদিস। তাহলে ঠিক আছে, কি বলছো বলো? বলছে তাবিজ ব্যবহার করা শিরক, আপনারা হচ্ছেন মুশরিক, আপনারা শিরক করেন, মানুষকে তাবিজ পড়ান। আরব যান, তাবিজ কেটে কেটে ফেলে দেয়। আমরা আরব চলে যাও, আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায়, তো কি আমিও দারু বিক্রি করবো? কথা বুঝতে পারছেন বাবা? আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো। আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো, আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে। কি করবো, আমিও ডান্স করাবো? কথা বুঝে এসছি আসেনি বাবা? আমি কোরআন হাদিস দেখবো, যদি কোনো কালচার কোরআন হাদিস মোতাবেক আরবে থাকে সেটা গ্রহণ করব, সেই কোরআন হাদিস মোতাবেক কালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব। কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না। কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোন জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না। কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বারেইলি শরীফের হয় সেটাকেই মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন তাকে বললাম, শুনো, তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো, তুমি তো নিজে মুশরিক প্রমাণ কেমন করে? আমরা তোমাদের সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া, ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে 2 জায়গাতে বলেছে কোরআন এবং হাদিসে যেইগুলো দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়েজ আছে, এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে। তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়, তাহলে তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক, আর ইবনে তাহমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক, কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক। কথা বুঝে এসছি আসেনি বাবা? তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছে। এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো? মানে গাঢ়া খুঁজলাম করির জন্য আর পড়ে গেলাম আমি। তাই বিরাদর ইসলাম খবরদার, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এবং হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবী, তিনি এবং সাহাবী কি করতেন? নিজের সন্তানকে কলেমা শিখাতেন, দোয়া শিখাতেন। যদি কোনো সন্তান তাড়াতাড়ি মুখস্থ না করতে পারত সেটা কাগজে লিখতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। যার কারণে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যার কিতাব না পড়লে আসমাউর রিজালের জ্ঞান পাবে না, যিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বাড়ি, সৌদি আরব রিয়াজের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন কোরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে, বলেন সুবহানাল্লাহ। ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম তাবিজ ব্যবহার করেছেন। জগৎ বিখ্যাত ফকিহ ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। যদি সাহাবার করা আমলকে কেউ শিরক বলে তার ঈমান থাকবে? আর জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন হাদিসের বিপক্ষে কোন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদআত। তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিরক ও হচ্ছে বিদআত, আর নিজে করে বিদআত আর ফতোয়া দেয় আমাদের উপরে, মানে চোরের মায়ের গলা জোর। কথা বুঝে এসছে বাবা? মানে যে চুরি করছে ওয়ারি গলা জোর, আমি চোর, আসলে ও চোর। তাই বিরাদর ইসলাম তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা যায়, প্রয়োজন যদি পড়ে আপনারা আমাদের নাম্বার রাখবেন। কথা বুঝে এসছে? নাম্বার রাখবেন। কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরক, কোরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরক বলে তার ঈমান টিকে থাকবে না। তাই ঈমান বাঁচাইতে হবে। কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শিফা দান করে, কারণ আল্লাহ বলেছেন আমি এই কোরআনে শিফাও রেখেছি এবং রহমতও রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানি তাবিজ ব্যবহার করা শিরক। কোন তাবিজ? ভূত ভাতালি তাবিজ, শয়তানি তাবিজ। একটা লোককে জিন চলে আসলো, চাপ্পাল ছিঁড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল, চুল ভরে দিয়ে দিল, কাকড়ার মাথা ভরে দিয়ে দিল, গোবর ভরে দিয়ে দিল, ট্যাংরা মাছের দুম কেটে দিয়ে দিল। এইগুলো তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কিন্তু কোরআন হাদিসের দোয়া যেগুলো মৌলবীরা লিখে দেয়, এই দোয়া লিখে দেওয়া হচ্ছে জায়েজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বাচ্চারা ভালো হয়, অনেক ভালো হয় বাচ্চারা। আমি এখন তাবিজ পড়াচ্ছি, আমার গলাতে তাবিজ আছে ভিতরে। এই তাবিজ আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন, এটা হচ্ছে হুজুর জামাল রাজার বানানো তাবিজ। উনাকে দিয়েছিল মুফতি নুরুল আরিফিন আজহারী সাহেবকে, উনি আমাকে দিয়েছেন। এই তাবিজটা রাখবেন, সেফটি থাকবে। এই তাবিজে কি আছে? আল্লাহর কোরআন লেখা আছে। এখন আপনাকে গ্রহণ করবে, কোরআন মানো কি মানো না? হ্যাঁ। কোরআনের ইজ্জত করো কি করো না? হ্যাঁ। তো কোরআনের যদি ইজ্জত করো তো তাবিজে কোরআন লেখা আছে, আর ওই তাবিজ পরে তুমি বাথরুমে যাচ্ছ তো কোরআনের বেয়াদবি হয় কি হয় না? কত বড় শয়তান!
তাই বলেন তো বাবা, ওদের মসজিদগুলো দুতলা তিনতলা আছে না নাই? নিচতলায় কোরআন আছে না নাই? উপরতলায় নামাজ পড়ে কি পড়ে না? তাহলে কোরআনের বিয়াদবি হয় কি হয় না? বলবে হুজুর হয় না, কেন হয় না? বলে উপরে ছাদ আছে। তো বোকা আমরা যে তাবিজ ভরি, তো তাবিজের চতুর সাইডে ছাদ আছে। ছাদ নাই? চতুর সাইডে লোহার পাতলা ছাদ আছে, ওর ভিতরে তাবিজ ভরি। তো যদি এটাতে বেয়াদবি না হয়, বেয়াদবি হয়, তাহলে তো তোমার নিচে কোরআন আছে, উপরে ছাদ, ছাদের উপরে নামাজ পড়ে, তো তুমি তো কোরআনের উপরে চড়ে নামাজ পড়ছো। তখন বলবে কি ছাদ যদি চলে আছে তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল। তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না, ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে তারপরে মোমবাতি দিয়ে প্লাস্টার করি, তারপরে বাথরুমে যাই। এটা জায়েজ আছে। কথা বুঝিয়ে শিখে আসেনি বাবা?